বুঝছো এইখানে আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আয়শা ব্লগসের সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। ফেলো ক্যাচ নিতে পারছি। হ্যাঁ ঠান্ডা, প্রচুর ঠান্ডা গো গ্রামে। এটা আবার বিড়ালে নিয়ে যাবে, লুকাই যাব কোথায়? কোথায় লুকাবো, কোথায় লুকাবো? যেহেতু দুইটা ফ্রিজই ঢাকা নিয়ে গিয়েছে, তো এখানে তো ফ্রিজ নাই, তাই বান্ধবীর বাসায় রেখেছিলাম গতকালকে। ঠান্ডা লাগতেছে, পরোটা নিয়ে আসি। ওয়াও কি সুন্দর, মাশাল্লাহ অনেক সুন্দর। ঝরে যায় যেমন হয়, আবার ঝরেও যায়। এই গোলাপটা অনেক সুন্দর হয়। পাতা মেলতেছে, একটু খোলামেলা রাখি। সাদা সাদা অনেক সুন্দর। এই যে কলাবতীগুলো হইতেছে জঙ্গল হয়ে যাবে, হয়ে হোক জঙ্গলই সৌন্দর্য। পুরোটা ক্লিন করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই তো পাতাগুলো ফেলে দিব। পুষেগুলো তো ভালোই লাগে, কিন্তু পরবর্তীতে বোঝা যায় শরীরের অবস্থা কেমন হয়। যাই হোক, পরোটা আনতে যাব, তার ফাঁকে আপনাদের দেখিয়ে নিলাম। পরোটাটা নিয়ে আসার পথে কিছু মরিচ নিব রান্না করার জন্যে। তারপর তো মজার একটা ঘটনা ঘটেছে। প্রতিবেশী যে আমার বাড়িটা আমার অবর্তমানে খেয়াল রাখে, তার প্রমাণ আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার তো বেশ ভালো লাগছে। আমি যখন মরিচটা তুলছিলাম, প্রতিবেশী আমাকে বলছে অন্য লোক ভেবে কে এখানে ফুল তুলতে এসছে। তো যাই হোক, দেখতেই পারবেন মজার ঘটনা, আসলে ভাল লাগছে। আর জানি না রেহানা তুমি আমার ভিডিও দেখো কিনা, যদি দেখো তাহলে তোমাকে থ্যাংক ইউ সো মাচ। এভাবে খেয়াল রাখার কারণে আমার বর্তমানে আমার বাড়িটা। আসসালামু আলাইকুম। এই ভর্তা বানাবো, মরিচ বাড়ি ফুল না। আসছি, মেয়ের পরীক্ষা চলতেছে, পরশুদিন আসছি। আসলে কত দিন পর যে হাসলাম আজকে, প্রাণ খুলে মন খুলে বলার বাহিরে। একে তো সকাল সকাল উঠিয়ে কাজকর্ম করলাম, অফ ক্যামেরাতে যদিও, তবুও বিষণ্ণতায় ছিলাম। অনেক কিছু ভাবছি আকাশ কুসুম। আর মরিচটা যখন তুলছিলাম সিরিয়াসলি অনেক কিছুই ভাবছিলাম আনমনা হয়ে। তার মধ্যে রেহানার ডাকটা যেন আমার খুবই ভালো লাগছে আসলে। অট্টহাসি হেসেছি। আমি জানি আপনাদের হয়তো অকওয়ার্ড লাগবে যে কিভাবে হাসে। আসলে প্রাণ খুলে হেসেছি আর স্মৃতির ডায়েরি রেখে দিলাম। একটা সুন্দর ফুল দেখাবো, দাঁড়ান। এই তো, এই যে কি কিউট ফুলটা। আর এগুলো তো সুন্দরী, কত কুড়ি আসছে দেখছেন, মাশাল্লাহ। যখন পুরোটা ফুটে না, দারুণ লাগে, দারুণ, অনেক কিউট লাগে। প্রচুর বেবি আমরা বের হয়েছে চতুর্দিকে মোটামুটি, মাশাল্লাহ। আর এখন এটা নিয়ে যাব, এটা দিয়ে
ডাল করব, অনেক টক হয়ে গেছে এখন। আমরা নাস্তাটা খেয়ে নাও। আমরা চা বিস্কিট সকালে খাইছি আলহামদুলিল্লাহ, এখন নাস্তাটা করব। আমি অনেক সাধারণ জীবনযাপন করি, একদম সিম্পলি কাজ টাজ করি, ঘরোয়াভাবে ঘর গোছাতে, রান্না করতে, আর এইসব কাজ টাজ করতে আমার ভালো লাগে। এই ধরনের ভিডিও যারা দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, আজকে যারা প্রথম আর কি দেখেছেন। আর যারা অলরেডি কাজটি করেছেন শুরু থেকেই আমার এই বকবক এবং আমার এই ভিডিও দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। মন থেকে ভালোবাসা, অন্তর থেকে দোয়া। এদিকে বাহিরে একটা লেবু ছিল তো, এই যে লেবুটা। ওয়াও, গ্রানটা সুন্দর। মোটামুটি আমার বাড়িতে অনেক তুলসী গাছই আছে, এগুলো আমি ফেলে দিই, তার আগে বিচিগুলো ফেলছি এই যে অ্যাকোরিয়ামটাতে। এখন যদিও মাছ নেই, আছে মাটি আর কিছু গাছ। কি আর করা, একটা সময় মুরগি, মাছ, কবুতর সবই আমি পুষতাম। লাস্ট 26,000 টাকার কবুতর চুরি হয়ে যায় আমার ছাদ থেকে, তখন আমার ক্যামেরা লাগানো ছিল না বাড়ির চারপাশে। একটা সময় এখানে লাউ টাউয়ের গাছ লাগাতাম, তো এখন আর এগুলা প্রয়োজন নাই, তাই ক্লিন করে ফেলে দিয়েছি। লাস্ট আমি ব্রাউন কক পুষেছিলাম 50টার মতো প্রায়। তো প্রতিদিন 2টা করে মুরগি যেহেতু আমার ঘরে লাগে, বাচ্চা কাচ্চার ঘর, তো ওরা খেয়েছে সেভাবে ঠিকই, কিন্তু ওই যে 1 দিন 2 দিন যদি আমি অসুস্থ থাকি বা কিছু একটা হয়, ওরা কিন্তু যত্ন করতে জানে না। তার উপর এত বড় একটা অপারেশন হয়ে গিয়েছিল, এই জন্য সব কিছু মূলত বাদ দিয়ে দিলাম। হয়তো ক্যামেরায় সেভাবে বুঝবেন না ছাদটা কী পরিমাণ ময়লা হয়েছিল, যতটা পেরেছি ততটা দেখিয়েছি। আর এই তো দেখুন তুলসী গাছের অবস্থা। আমার বাসায় এমনও সময় ছিল বিভিন্ন ভ্যারাইটির তুলসী গাছ ছিল। একবার এক হিন্দু মহিলা এসে বলতেছে, তোমার বাসায় কি রাম তুলসী আছে? আমি বলি, রাম তুলসী কাকে বলে, আমি তো চিনি না। তো সেই মোতাবেক নার্সারিতে গিয়ে একদিন আমি বললাম, ভাইয়া রাম তুলসী গাছ হবে কি না? বলে কেমন? বলি লাল হয় নাকি দেখতে। তারপর ভাইয়ার কাছ থেকে নিয়ে এসেছি এবং পরবর্তীতে ওই আপু আবার এসে নিয়ে গিয়েছে সে রাম তুলসী পাতা। তো যাই হোক, আপু না, সরি, সেটা আন্টি ছিল। তো এইভাবে অনেক কিছুই আমি যা জানতাম তাই আনার চেষ্টা করতাম নার্সারি থেকে। একবার আমার বাসায় প্রায় 21 প্রজাতির মরিচের গাছ আমি কালেকশন করেছিলাম। তো যাই হোক, একদিন এক ডিশ লাইনের ছেলে এসে, হয়তো সে আমার ভিডিও দেখবে আমি জানি না, তো এসে আমাকে বলছে যে আপু, আপনার বাসায় মরিচের গাছ বেশ কয়েকটা দেখেছি, আমার তো একটু প্রবলেম হয়েছে, কবিরাজ বাড়ি থেকে বলেছে এমন এমন লাগবে। সে নিজের হাতে নিয়ে গিয়েছে সবগুলা থেকে একটা একটা করে। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, পরদিন ঘুম থেকে উঠে দেখি প্রতিটা গাছ আমার মারা গিয়েছে, অনেক ফল সহ। ইভেন মরিচগুলোর কালারও নষ্ট হয়ে গিয়েছে। তো বুঝতে পারলাম আসলে গাছ ওষুধ হিসেবে কাউকে দিতে নেই। শুধু তাই নয়, লজ্জাপতি গাছও নিতে একজন এসেছিল বেশ কিছুদিন আগে, মানে বছর আগে। যখন আমি তাকে দিয়েছি, দেন 3-4 দিন পর নষ্ট হয়ে গিয়েছে, সম্পূর্ণটা মারা গিয়েছে। পরবর্তীতে 6 মাস 7 মাস পর সেখান থেকে একটা কুশি বেরিয়েছে, তা থেকে এখন লজ্জাপতি আবারও বেরিয়ে গিয়েছে। বাগানের ভেতরেও আমি সজপাতা গাছ লাগিয়েছিলাম, অসংখ্য পরিমাণ হয়েছে, মনে হয়েছে যে আমি একটা খামার করেছি, সরি, ক্ষেত করেছি। এমনভাবে হয়েছে, বেশ কয়েকজনকে দিয়েছি, তারপর আবার সেটা মজে গিয়েছে, আর হলো না খুব একটা। কিন্তু এ থেকে আমি বুঝলাম যে আপনি যাকে যেটা দিবেন নিজের হাতে পেরে দিবেন, আসলে কারো হাত দিয়ে দিবেন না যে তুই নিয়ে যা বা আপনি নিয়ে যান, তাহলে জিনিসগুলো নষ্ট হয়ে যায়, আমি এটা খেয়াল করেছি। আবারও একজন এসেছে লজ্জাপতি চারার জন্য, সেটা আমারই আত্মীয় হয়। তো সে যখন এসেছে তাকে আমি বললাম ঘটনা, সে বলছে আর কোথাও ভাবি খুঁজে পাচ্ছি না, আমার লাগবেই। তো আল্লাহর নাম নিয়ে দিলাম তাকে আমার নিজের হাতে পেরে, আর আল্লাহকে বললাম, আল্লাহ আমার গাছটা নষ্ট করো না। আর যে নিয়েছে তার বোনের নাকি বিবাহ হয় না, বাধা থাকে, আর এটা করলে নাকি বিবাহ হবে। তাহলে যদি আমার গাছটা মরেও যায় আফসোস থাকবে না, তার বিবাহ হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তার মনের আশা পূরণ করেন। এই তো ফাইনালি আমার ছাদটা একদম ক্লিন হয়ে গেল, আর চালের নিচে পোর্শনটা ইনশাল্লাহ আবার নেক্সট টাইম ধরবো। আসলে এতটা সহজ হয় না, অফ ক্যামেরায় উঠোনটায় কাজ করলাম, এখন ছাদের কাজটা আপনারা দেখতে পারলেন। একটা শরীরে কতটা নিবে বলুন, তার উপর মাজাতে প্রবলেম হচ্ছে, ইদানিং তো হাঁটুতেও প্রবলেম হচ্ছে। যাই হোক আলহামদুলিল্লাহ, অনেকে শুয়ে বসে থাকে, সারাদিন বিছনা থেকেও নামে না, তাদেরকেও দেখে অনেক প্রবলেম হয়।
তাহলে সেটা ব্যাপার না, কাজ করলেও হবে, না করলেও হবে, এটা প্রবলেম যদি কপালে থাকে হবেই। তো আলহামদুলিল্লাহ আমার তো বেশ লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে বলবেন। যারা এই সমস্ত কাজ দেখতে পছন্দ করেন নিশ্চয়ই তাদের জন্য উপকার হবে। আমরা কিন্তু একজন কাজ দেখলে আরেকজন করতে ইচ্ছা করে, এটা স্বাভাবিক, আমরা নারীরা এমন। তো আপনাদের বাড়িতেও আশেপাশে দেখবেন কোথাও যদি এরকম ময়লা থাকে যে মনে হবে যে আপুটা গুছিয়েছে, তাহলে আমি ট্রাই করি আমার আঙিনাটাও সুন্দর রাখি। তো এইভাবে আমরা যদি একজনের কাছ থেকে কাজ দেখে শিখি, তবে হ্যাঁ, আমি কাজ পারি কতটুকু জানি না, তবে একটা কথা আমি বলতে পারবো একদম অনেস্টলি, যে একটি পুরুষ মানুষের খুবই ভাগ্য লাগে একটা সাংসারিক নারী পেতে। খুব সোজা না একটা সাংসারিক নারী পাওয়া, এটা আসলে নসিব লাগে। এমনও পুরুষ আছে যারা হয়তো বলছে কি এমন ভিডিও দেখায় শুধু রান্না করে আর কি, সে যে মনে মনে কতটা আকুল থাকে, ইস আমাকে যদি কেউ এইভাবে রান্না টান্না করে মুখের সামনে দিয়ে রাখতো, ইস আমার বাড়িটা যদি কেউ এইভাবে ক্লিন রাখতো, ইস আমাকে যদি কেউ এরকম খেয়াল রাখতো। তো মুখে মুখে ঠিকই বলে এক কথা, অন্তরে কিন্তু ঠিকই খোঁজে একটা সাংসারিক মেয়ে। আর যারা ভাগ্যবান পেয়ে যায় অল্পতেই, তারা অবশ্য অনেক ইতিহাস সাক্ষী, কদর করে না। যেটা পরিশ্রম করে পাওয়া সেটা আসলে কদর থাকে, আর যার পরিশ্রম করে পাওয়া না সেটার কদর থাকবে না, আর এটা একদমই স্বাভাবিক। সৃষ্টির সিস্টেমে এমন হয়ে আসছে, যেখানে দেখবেন শাশুড়ি ভালো সেখানে বউ কেমন যেন, আবার বউ ভালো সেখানে শাশুড়ি যেন কেমন, যেখানে হাজব্যান্ড ভালো সেখানে বউ যেন কেমন, যেখানে বউ ভালো হাজব্যান্ড যেন কেমন। এটাই সৃষ্টির সিস্টেম। তো যারা এই পর্যন্ত আছেন আমার ভিডিও দেখছেন, অনেক কষ্ট হচ্ছে তাই না? অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার এই বক বক আর আমার এই ভিডিওসগুলো দেখার জন্যে। আমি কাপড়গুলো কাচবো, ভিজিয়ে রেখেছি সকাল ভোরেই। মেয়ে যেহেতু পরীক্ষা দিতে যাবে, তো এখন ছোট ছেলেও এসেছে গ্রামে, ওরও এক্সাম আছে। তো ওদের খাবারটা দিয়েই আমি চলে যাব ছাদে। আর রাতে যেহেতু পোলাও রান্না করেছিলাম, তো সেটা দিয়ে ফ্রাইড রাইসের মতো করবো আসলে, একটা ডিম দিয়ে। হ্যাঁ কেমন হয়েছে দেখো, পয়সা হয়েছে না? রৌদ্র হইলো, মিষ্টি রৌদ্র, তাই না? এই পাশে দিবে না ওই পাশে দিবে? বেশি বেশি স্যারের সাথে আলাপ হয়েছে তোমার আপু? হ্যাঁ। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। কতটা সময় লাগছে জানো ছাদটা ক্লিন করতে? এই পোর্শনটা করছি গতকালকে, ওই পোর্শনটা করলাম আজকে। যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। দেখো কেমন হয়েছে ছাদটা। আচ্ছা ভালো করে পরীক্ষা দিও, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ অবশ্যই পজিটিভ থাকবেন। আমাদের পজিটিভ মাইন্ড ভীষণ দরকার। এই ড্রেস দুইটা না, মাইশা বলি একটা আমার একটা। এখন ও যখন এখানে পড়ে তখন আমি ওইখানে পড়ি। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। কিছু খাবার আছে? দেখাই আসো আমরা গুলো। বাম্পার ফলন হয়েছে মাশাআল্লাহ আমার আমরা গাছ। এদিকে আসো। বুঝছো এইখানে, বুঝছো এই যে দেখো, তারপর এখানে ছোট ছোট আছে, ওইদিকেও আছে দেখো। আচ্ছা, তোমার ফটো পাঠাতে হবে। হ্যাঁ ওই সাইডেও কিন্তু আছে কর্নার।
বাম্পার ফলন হয়েছে না মাশাআল্লাহ। এই দেখো এগুলো যখন হবে একটা ছবি ভয়েস মেল ফটো হারাতে পাঠাতে পুরোই জল পাইবে।